আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? অনেক আপুরাই আমাকে সামনাসামনি এবং এসএমএসে জিজ্ঞেস করেন কোন আমলগুলো করে আমি ১ মাসেই কনসিভ করি। সন্তান হচ্ছে আল্লাহর দান। আল্লাহ যখন যাকে চাইবে তাকেই দিবেন। তবুও আমরা বিভিন্ন আমল এবং নামাজ রোজার মাধ্যমে যদি তাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের মেহেরবানি করে সন্তান দান করেন। শুধু আমি না, আরও অনেক আপুরাই আছে যারা এই আমলগুলো করে কনসিভ করেছেন। আমি সবসময়ই ওই হুজুরটার জন্য দোয়া করি যার মাধ্যমে আমি এই আমলগুলো পেয়েছিলাম। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক। আপনারা চাইলে মনে প্রাণে বিশ্বাস করে আমলগুলো করে দেখতে পারেন। আমলগুলো করার জন্য আপনাদেরকে খুবই ছোট ছোট দোয়াগুলো পড়তে হবে। সাধারণত আমরা এই দোয়াগুলো সবসময়ই পড়ে থাকি, কিন্তু এখানে নিয়মটাই আসল। নিয়ম ঠিকমতো পালন না করলে কাজ হবে না। তো নিয়মের শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস। আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে একটি সন্তান দান করবে। আপনাকে সবসময় এটাই ভাবতে হবে যে আল্লাহ, সারা জীবন ডাক্তার কবিরাজ আমি যাই দেখিয়েছি না কেন সবই ভুল, সবার কথাই ভুল। তুমি চাইলে সব সম্ভব, তুমি সর্বশক্তিমান, তুমি দয়ালু, তুমি চাইলেও মরা গাছে ফুল ফোটাতে পারো। মূল ভিডিও শুরু করা যাক। ১ নাম্বার নিয়ম হচ্ছে একাধারে ৭টি রোজা রাখতে হবে। ২ নাম্বার নিয়ম হচ্ছে এই ৭ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজ শেষে ৪টি দোয়া পড়তে হবে। ১ নাম্বার দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে ৭০ বার পাঠ করতে হবে। ২ নাম্বার দোয়াটি হচ্ছে তওবা, ৭০ বার পাঠ করতে হবে। যদি আমার উচ্চারণ আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে আপনারা নিজেরা শুদ্ধ করে উচ্চারণ করে নেবেন। আর আমি ভিডিওর মাঝে অথবা শেষে সবগুলো দোয়া শুদ্ধ করে লিখে দিয়ে দিব। আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় লিখে আমলগুলো করতে পারেন। ৩ নাম্বার দোয়াটি হচ্ছে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মাঝখানে পড়ে থাকি। এটা ৩ বার পাঠ করতে হবে। ৪ নাম্বার হচ্ছে আল আওয়ালু, আল আওয়ালু, আল আওয়ালু, এইভাবে ১০০ বার পাঠ করতে হবে। ৭টি রোজা রাখতে হবে। ২ নাম্বার বলেছি ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজের পর এই ৪টি দোয়া পাঠ করতে হবে। তো ৩ নাম্বার নিয়মটি হচ্ছে আপনাদেরকে আসরের নামাজ শেষ করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত কারো সাথে কথা বলা যাবে না। মোট কথা, আসরের আজানের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত কারো সাথেই কথা বলতে পারবেন না। আসরের আজান দেওয়ার সাথে সাথে অজু করে জায়নামাজ নিয়ে বসে যাবেন, সাথে ১ গ্লাস পানি নিয়ে বসবেন। ৫ ওয়াক্ত নামাজের পর যেই দোয়াগুলো পড়তে বলেছিলাম সেই দোয়াগুলো আসরের নামাজ শেষ করে আবার পাঠ করবেন। ৪টি দোয়া পাঠ করা শেষ হলে আপনাদেরকে আবারও নতুন করে কিছু দোয়া পাঠ করতে হবে। ১ নাম্বারেই রয়েছে তওবা, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে তওবা পাঠ করতে হবে ১১ বার। ২ নাম্বার হচ্ছে দরুদে ইব্রাহিম, ১১ বার পাঠ করতে হবে। ৩ নাম্বারে দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ৭০০ বার পাঠ করতে হবে। ৪ নাম্বারে হচ্ছে ইয়া মুসাউইরু, ১০০০ বার পাঠ করতে হবে। ৫ নাম্বারে হচ্ছে রাব্বি হাবলি মিনাস সলিহিন, ১০০ বার পাঠ করতে হবে। ৬ নাম্বারে হচ্ছে রাব্বি লাতাজারনি ফারদা ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, ১০০ বার পাঠ করতে হবে। তো মোট এই ৬টি দোয়া পাঠ করতে হবে। ৬টি দোয়া পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা রুম থেকে বের হবেন না। আসরের নামাজ শুরু করার আগেই ঘরে দরজা দিয়ে দিবেন এবং মাগরিবের নামাজ শেষ করে ঘর থেকে বের হবেন। এর মাঝখানে কারো সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। ৬টি দোয়া শেষ করার পর আপনারা ওই ১ গ্লাস পানি জায়নামাজের সামনে নিয়ে বসবেন। তারপর ২১ বার ইয়া মুসাউইরু পাঠ করবেন এবং ওই পানিতে ফু দিবেন। আবারও দরুদ শরীফ পাঠ করবেন ১ বার, পরে ওই পানিতে আবার ফু দিবেন। এগুলো পড়তে পড়তে অতক্ষণে আপনার মাগরিবের আজানের টাইম হয়ে আসবে। তো মাগরিবের আজানের টাইম হওয়ার আগেই আপনাকে মোনাজাত ধরতে হবে। মোনাজাত ধরে আপনাকে ৩ বার দরুদ শরীফ পাঠ করতে হবে এবং আল্লাহর কাছে সকল গুনাহের মাপ চাইতে হবে। আপনাকে মনে করতে হবে এই ২-৩ ঘন্টা টাইম স্বয়ং আল্লাহ তাআলা আপনার সামনে বসে আছে। আপনাকে দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে হচ্ছে এই আমলগুলো করতে হবে। মোনাজাতে আল্লাহকে কেঁদে কেঁদে আপনার সকল আশা চাওয়া পাওয়ার কথা বলবেন। আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ যদি আপনার ডাক একবার কবুল করে থাকে তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা একটি নেক সন্তান দান করবে। মোনাজাতে এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে যাতে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে।
তারপর দোয়া পড়ে রাখা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে ইফতার করতে হবে। ইফতার করে 21 বার ইয়া মুসাউইরু পাঠ করতে হবে এবং 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপর মাগরিবের নামাজটা শেষ করবেন। তারপর চাইলে আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন। কিন্তু অনেক আপু হয়তো এখন বলবেন, এই দোয়াগুলো আমি আগেও পাঠ করেছি কিন্তু কোনো কাজ হয়নি। হ্যাঁ, আপনি হয়তো দোয়াগুলো আগেও পাঠ করেছেন, কিন্তু আমি যেভাবে নিয়ম বলেছি সেভাবে নিয়ম কানুন মেনে দোয়াগুলো পাঠ করেননি অথবা 7টি রোজা রাখেননি। অনেক সময় আমরা বিভিন্ন আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। তাই দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে অতিরিক্ত কিছু আমল করতে হবে। 1 নম্বরে রয়েছে সালাতুল হাজতের নামাজ। আপনি প্রতিদিন 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। নফল নামাজ যেভাবে আদায় করতে হয়, সালাতুল হাজতের নামাজও সেইভাবেই আদায় করতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমরা যেভাবে নিয়ত করি, এই নামাজের নিয়তও সেইভাবেই করতে হবে। শুধু মাঝখানের 2-3টা শব্দ আপনাকে পরিবর্তন করতে হবে। 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, এই নামাজটাও ঠিক সেভাবেই পড়বেন। আপনারা চাইলে ইউটিউবে সালাতুল হাজত নামাজের নিয়ম লিখে সার্চ দেন, চলে আসবে। এই নামাজের গুরুত্ব অপরিসীম। সালাতুল হাজতের নামাজ মানেই হচ্ছে ইচ্ছে পূরণের নামাজ। আমরা সাধারণত নামাজ শেষ করে মুনাজাতে আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে থাকি, কিন্তু নামাজের মাঝখানে যখন আমরা সিজদা দেই, তখন আমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা সেই দোয়া তাড়াতাড়ি কবুল করে থাকেন। সম্ভব হলে আপনারা সিজদায় অথবা সালাম ফিরানোর আগে আপনাদের মনের ইচ্ছা আল্লাহকে বলবেন। আর একটি বিষয়, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আপনি অবশ্যই চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা নিজে বলেছেন, যদি কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে তার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাক কবুল করে। কারণ সেই সময়টা আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নামে। আমি জানি 10 জন আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, তার মধ্যে 5 জন আপুই এই আমলগুলো করবে না। তারা ভাববে, এত কষ্ট করে এতগুলো নিয়ম আমার পক্ষে পালন করা সম্ভব না। তাহলে একবার ভাবুন তো, আল্লাহ তাআলা কেন আপনাকে সন্তান দিবে? কেন আপনাকে মা ডাক শোনার তৌফিক দিবে? আপনি যদি আল্লাহর জন্য কোনো কিছু না করেন, আল্লাহ তাআলা কেন আপনার জন্য কোনো কিছু করবে? অনেক আপুরাই আছে যারা 1 মাস আমল করার পর যদি দেখেন কাজ হয় নাই, আপনি যদি কনসিভ করতে না পারেন, তাহলে হাল ছেড়ে দিবেন না। কারণ আমার দেখা মতে 13 জন আপু এই আমলগুলো করে কনসিভ করেছে। আপনারা যদি প্রথম মাসে কনসিভ করতে না পারেন, অন্তত 3 মাস আমলটা করে দেখেন। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এক সাহাবীর 15 বছর সংসার জীবনে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তখন সে নবীকে গিয়ে জিজ্ঞেস করে, হে নবী, আমার তো কোনো সন্তান হচ্ছে না। আমি তো আল্লাহকে অনেক ডেকেছি, অনেক দোয়া কালাম করেছি, কিন্তু সন্তান হচ্ছে না কেন? তখন নবী বললেন, যে আল্লাহর কাছে চাওয়ার মতন করে চাইতে পারে, সে আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করে ছাড়ে। তখন থেকে সাহাবীর স্ত্রী প্রতি মাসে এই আমলগুলো করতেন। একটানা 6 মাস আমল করার পর তারা অবশেষে সুসংবাদ পেয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা কমপক্ষে 3 মাস আমলগুলো করে দেখবেন। আপনারা যদি কোনো ভুল ত্রুটি ছাড়া নিষ্ঠার সাথে আমলগুলো করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 1 মাসেই কাজ হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করতে পেরেছেন, হাজার হাজার ডাক্তার কবিরাজের কাছে দৌড়াতে পেরেছেন, তাহলে ঘরে বসে কেন 2-3 ঘন্টার সময় আল্লাহকে দিতে পারবেন না? আর একটি বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন নিয়মগুলো করবেন, তখন অবশ্যই দোয়াগুলো খাতায় লিখে নেবেন এবং নিয়মগুলো খুবই সংক্ষেপে যেভাবে লিখলে আপনি বুঝতে পারবেন, ঠিক সেভাবে খাতায় লিখে নেবেন। আমি যে আমলগুলো করে উপকার পেয়েছি আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। যদি কোনো ভুল কথা বলে থাকি, তাহলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আশা করতেছি আপনারাও আমলগুলো করবেন। আর যদি কোনো কিছু বুঝে না থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।